আমরা মুসলমান ভাইয়া, আমরা মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্পদ দান করেছেন, আমরা জানলাম না। ইমানের চাইতে বড় কোনো সম্পদ নেই। 7 আসমান জমিন, নবীজি বলছে 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি আরেক পাল্লাতে রাখা হয়, নবীজি বলছে কসম কালেমার পাল্লাটাই ভারী হবে। এতটা উঁচু। এক বিন্দু ইমানের দাম আল্লাহর নবী বলছে কমপক্ষে 10 দুনিয়া বরাবর যাবে। এক জাররা ইমানের দাম, এক বিন্দু পরিমাণ ইমানের দাম। জাররার কোনো পরিমাপ নাই। অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো যাই আমাদের বিজ্ঞানের ভাষায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, কিন্তু জাররা এটা বিজ্ঞানের ভাষাতেও কোনো এই ক্ষুদ্র অংশের কোনো পরিমাপ নেই। জাররা এত সামান্য কেবল, মানে বিজ্ঞানের কাছে এটার হিসাব নাই, এখনো নাই। এত সামান্য, এই সামান্যটুকু ঈমানের দাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত। যদি আল্লাহর কাছে এটা বুঝায় দেওয়া যায়, আখিরাতে যদি বুঝায় দেওয়া যায়, ঈমান বুঝায় দেওয়া যায়। এজন্য খুব চেষ্টা করা উচিত নিজের ঈমানের পরিচয়টা যেন ছুটে না যায়। ছুটে না। আমি জানেন, আমি উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর। অনেক মুসলমান সামান্য একটু খাবারের লোভে, অভাবের কারণে নিজের এই ঈমানটা বিক্রি করে দেয়, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, কাদিয়ানি হয়ে যায়। এই দুনিয়ার সামান্য একটু বলে সহজ সরল মুসলমান সাধারণ মানুষ এই জন্য ভাই চলে আমরা প্রত্যেকেই আগে বুঝলাম আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। কি বলে? সবচেয়ে বড় নিয়াম। আমরা যে মুসলমান, এই সৌভাগ্যের কোনো তুলনা নেই, এই ভাগ্যের কোনো, এই কিসমতের কোনো তুলনা নেই। কোন যোগ্যতা ছাড়া আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এক ঈমানদার মা বাবার ঘরে জন্ম দিয়েছে। আমাদের কোন যোগ্যতা নেই। যে ছেলেটা হিন্দুর ঘরে জন্ম নিল, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, ওর কোনো ব্যর্থতা না, আমার কোনো সফলতা না, বরং সবটা কার ফয়সালা? আল্লাহর ইচ্ছা। সেই ঈমান যদি কেউ হারিয়ে ফেলে, যেটা আল্লাহ তাআলা আদর করে, ভালোবেসে, দয়া করে দান করছেন, হ্যাঁ, সেইটা যদি কেউ হারিয়ে ফেলে, এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় জুলুম আর কি হইত? মানুষের ঈমান কিন্তু চলে যায় ভাই। কুফরি করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান চলে যায়। মানুষ জানেও না, মুসলমান জানেও না ঈমান যে শিখতে হয় এটাও জানেন। মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, আমি পাক্কা মুমিন। না, এটা তো ঈমানের কালেমা, এটা তো ঈমানের বাক্য। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে
আজ 24 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার, কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন দেবিদ্বার পৌরসভার অন্তর্ভুক্ত মিফতাহুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসার আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে অনুরোধ, বিশেষ করে ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, মেহেরবানি করে কমপক্ষে এই চোখের সামনে যারা তোমরা ভিতরে বসতে পারো, তোমরা সোজা হয়ে বসো। দয়া করে এদিক সেদিক কথাবার্তা বলে বিরক্ত করো না। যদি আল্লাহর কথা শুনবার মতো মানসিকতা না থাকে চলে গেলে হবে। দুই একজন ফালতু মানুষ না শুনলে তেমন কিছু যায় আসে না। এই জন্য কোনো গাফেল, অমনোযোগী অথবা অন্য কোনো উদ্দেশ্যে আইসা বসলাম এটা যেন না হয়। আল্লাহর কথা আন্তরিকতা না থাকে কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। চেহারা সুরতের মধ্যে আগ্রহ থাকতে হবে, তাহলে আল্লাহর কোরআনের কথা শুনলে কিছুটা পরিবর্তন। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাহ। আমাদের ওস্তাদরা পূর্ববর্তী বুজুর্গদের, মনীষীদের কথা এটা উদ্ধৃত করতেন যে কোরআন সুন্নাহর ইলম এটা তোমাকে সামান্য দেবে না যদি তুমি তোমার পুরা নিজেকে ইলমের জন্য না দাও। কোরআন সুন্নাহর জ্ঞানের জন্য যদি তুমি তোমাকে পুরা সঁপে দাও, তো বুজুর্গরা বলেন যে ইলম তোমাকে কিছুটা দেবে। অর্থাৎ এটা খুব বেশি গায়রতওয়ালা। আমাদের এই জেনারেল শিক্ষা, আমাদের এই কোরআন সুন্নাহর পড়ার সামনে অনেক অনেক বেশি নিম্ন মান। কোরআন এবং সুন্নাহর ইলমের সামনে ধারে কাছেও নেই। এটাই বাস্তবতা, এটাই সত্য। কোরআনুল কারীমের একটি অক্ষরের সমান মর্যাদাও সারা পৃথিবীর এই জেনারেল কোনো পড়ালেখা নেই। কোরআনুল কারীমের প্রতি অক্ষর দাম, সবচেয়ে দাম। এই জন্য এতটা দামি নিয়ামত আল্লাহ তাআলা জানতেন কাউকে দেয় না। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ তাআলা নিজে যার ভালো চান, কল্যাণ চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের উচ্চতর জ্ঞান দান করেন। এটা বুখারী শরীফের হাদিস। অর্থাৎ আল্লাহ তাআলা জানতেন কাউকে দ্বীনের জ্ঞান দান করেন। এটা বিশেষ যাকে পছন্দ করে তাকেই দান। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে আমি আমার কোরআনের ইলম তাদেরকে দান করব, আমি আল্লাহ নিজে যাদেরকে বাছাই করব। আল্লাহ তাআলা নিজে বাছাই করে কোরআনের ইলম দান করে। যেন সবাই আলেম হয়, সবাই কোরআন সুন্নাহর ইলম অর্জন করতে পারে, চাইলেও হয়। কতজন আছে খুব চাইছে কিন্তু হয় না। এই জন্য ভাই, এই ওয়াজ মাহফিলের মধ্যেও শুক্রবারে জুমার নামাজের বয়ান, ওলামায়ে কেরামের মজলিস, নসিহত, এই সবগুলোর মধ্যে কিছু আল্লাহ তাআলা দান করে ওই ব্যক্তিকে যার মধ্যে আগ্রহ থাকে, গ্রহণ করার মানসিকতা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্ন
ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যার তিনটি জিনিস একত্র করে, এক হলো দিল, দুই হলো কান, তিন নাম্বার হলো সচক্ষে উপস্থিতি মানে চোখ। যে তার দিল, কান, চোখ একত্র করে মানে তিনটাই খোলা রাখে, নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে নসিহত আছেই আছে, আছেই আছে। এটা আল্লাহর ওয়াদা। তাহলে আল্লাহর কোরআন থেকে উপদেশ নেবে, আল্লাহর কথা থেকে, সে যার কান খোলা, চোখ খোলা, দিল খোলা। কিন্তু বিষয়টাকে সে কিছুই মনে করে না, পাত্তাই দেয় না। সে মনে করে কোরআন সুন্নাহ এগুলো কি বলে, হুজুরদের এই সমস্ত কথার কোনো পাত্তা আছে। তো ওই গাফিলি থেকে চেহারা, সুরত, চলন বলন, উঠা বসা, আচরণ, লেনদেন, কোনো কিছুতেই আর মুসলমানের জিন্দিগি নসিব হয়। ভাত মাছ খায়, ঘুম যায়, দুনিয়া ভোগ করে, দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে, দুনিয়া হাইওয়ানও ভোগ করে, বরঞ্চ দুনিয়া জানোয়ার আরো বেশি ভোগ করে। এক মানুষ যা খাবার গ্রহণ করে, হাইওয়ান চতুষ্পদ জন্তু তার চাইতে বেশি খাবার গ্রহণ করে। একটা হাতি, গবেষকদের কথা হলো 250 কেজি খাবার খায় প্রতিদিন, 250 কেজি, 90 লিটার পানি পান করে, গবেষকদের। একটা তিমি মাছ 200 জন মানুষের সমপরিমাণ খাবার এক লোকমায়। তাইলে জন্তু জানোয়ার দুনিয়া আরো বেশি ভোগ করে। এই জন্য ভাইয়া তুমি ভাত খাইতে পারো, ঘুম যাও, পেশাব করো, বা দুনিয়ায় কোন রকম চলতেছ, এটা খুব সফলতার কিচ্ছু, খুব আহামরি কিচ্ছু, এটার দ্বারা কোনো কৃতিত্ব পাওয়ার কারণ কিচ্ছু নেই, নিজেকে তৃপ্ত হওয়ার কিছুই নেই। এতটুকু উপলব্ধি থাকা উচিত, নিজের বিবেক কাজ করা উচিত। আমি ইনসান, আমি মানুষ, আমি মুসলমান, আমি মুমিন, আমার একটা আলাদা বিশেষত্ব আছে, আমার একটা আলাদা পরিচয় আছে, আমার চলাফেরা কথাবার্তার মধ্যে আলাদা কিছু থাকতে হবে, ব্যক্তিত্ব, বিশেষত্ব। তাইলেই সে মুসলমান, তাইলেই সে মুমিন। আল্লাহ তাআলা ইসলামের দৌলত যাকে দিয়েছেন, ঈমানের সম্পদ যাকে দিয়েছেন, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা আল্লাহ তার যার কলিজার মধ্যে আল্লাহ দিয়েছেন, যার জবানে উচ্চারণ করাইছেন, এই 7 আসমান এবং জমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এই কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্তি ঈমান। ঈমান কালেমার বন্ধন, লা ইলাহা ইল্লাল্লাহর বাঁধন। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, তিনি তার বান্দাদের উপরে প্রকাশ্য এবং গোপন নিয়ামত সব পূর্ণ করলেন। তো তাফসীরের মধ্যে লেখছে, কোন জিনিস পেলে নিয়ামত পূর্ণ হয়, পরিপূর্ণ নিয়ামত হয়। মুফাসসিরিনে কেরাম লিখছেন, যে ব্যক্তি কালেমার দৌলত, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সম্পদটা যে পেল, সেই আল্লাহর নিয়ামত পূর্ণ হল। এজন্য পূর্ণ নিয়ামত পায় তখন যখন সে কালেমা, ঈমান। আমি এবছর চিল্লার সফরে উত্তরবঙ্গে, এই গত কিছুদিন আগে 72 বছর বয়সী একজন চাচা, বয়স্ক মানুষ, ওনার 2 ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু উনি কালেমা পড়ে নাই। আমরা প্রায় 2.5 ঘন্টা 3 জন আলেম ওনারে বুঝাবার চেষ্টা করি, কত কথা বলছি, কত কিছু বলছি, কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি, চাচা
আপনি কালেমাটা একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়েন। উনি কোনোভাবেই রাজি হলো, উনি বলেন আমি এটা পড়ব। বাকি ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, হয় যে এটা আমি মানি, কিন্তু আমি এইটা পড়ব। তখন আমি আমার সাথীদের কাছে আইসা বললাম যে দেখেন, ৭২ বছর বয়সী একজন মানুষ, যার জবান দিয়ে কোনোদিন তার মালিকের কালেমাটা বলতে পারে, আর আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার আমরা আল্লাহর দয়ায় আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা কতবার পড়তে পারি, কতবার পড়তে পারছি। তাহলে এত বড় সৌভাগ্য, এত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করতে। আর ওই চাচাকে ৭২ বছর বয়সেও কোনোদিন মালিক তার কালেমাটা উচ্চারণের তৌফিক দেয়। এই চোখটা বন্ধ হলেই আন্দাজ হবে ভাইয়া এই ইমানের কি পরিমাণ দাম। এই চোখ বন্ধ হলেই বুঝ হবে কবর থেকে নিয়ে আখিরাতের ওই অংশে ইমানবিহীন, কালেমাবিহীন এক জাররা, এক বিন্দু সুখ কারো মিলবে না, কারো মিলবে না। দোস্ত কথা বললো না, আবারও বলতেছি, আমি উঠাই দেবো কিন্তু এবার আরো একবার বললাম, পরস্পর কথা বললো না ভাইয়া। যদি এক ফোটলা বিরিয়ানি খাইতে আইসা থাকো একটু সবর করো, হ্যাঁ হ্যাঁ একটু সবর করো। আর যদি আল্লাহর কথা শুনতে আসো তো মনোযোগ দাও। এতটুকু ভদ্রতা থাকা চাই। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এতটুকু আখলাক থাকা চাই। একদম আত্মবোলা হলে চলে না। এটা জিন্দিগি না, যে জীবনের কোনো পূব পশ্চিম নেই, জিন্দিগি না। শুধু খাইলাম আর ঘুমাইলাম আর মোবাইল টিপলাম, এটা কোনো জীবন না। সুস্থ মানুষ না, এর প্রতিবন্ধী, যে গন্তব্য চেনে না, যে মাকসাদ জানে না, কেন আসলাম, কোথেকে আসলাম, কে পাঠাইলো আমারে, কেন পাঠাইলো, আমি কি করছি, যিনি আমাকে পাঠাইছেন তিনি কি আসলে আমাকে এই উদ্দেশ্যেই পাঠাইছিলেন, এমনটা যার কিছুই বোঝে না। বরং তার মনে যা চায় তা, মন চাইলে হাসে, মন চাইলে কান্দে, মন চাইলে হাঁটে, মন চাইলে ঘুমায়, মন চাইলে পেশাব, মন চাইলে বাথরুম, মন চাইলে মোবাইল, মন চাইলে নারী। এই যে মনের ইচ্ছা মতো চলে, শাহওয়াত নিজের মনের চাহিদা মতো, বিশ্বাস করো ভাই, কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলছে এই মানুষগুলো মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তু। সরাসরি কোরআন, ইন হুম ইল্লা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন যে মনের ইচ্ছা, মনের স্বাধীনতায় চলে, সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু। বাল হুম আযাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ, তার চাইতেও বেশি পথ। চতুষ্পদ জন্তুও না, বরং তার চাইতেও নিম্ন। এই জন্য জীবনের উদ্দেশ্য চেনা চাই, নিজের টার্গেট থাকা চাই, আমি কোথায় গিয়ে থামব। ছোটবেলায় আমরাও প্রাইমারি স্কুল পড়ছি, ছোট্টবেলায় প্রাইমারি স্কুলেও আমরা বাংলা এবং ইংরেজি রচনা করছি, এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য। জীবনের একটা টার্গেট থাকতে হবে, কোত্থেকে আসলাম, কেন আসলাম, এতটুকু যদি না থাকে তো হবেটা কি? তাহলে একজন মুসলমান, আমরা মানুষ, আমাদের লক্ষ্য, টার্গেট খোদার কসম দুনিয়া না, আমাদের বৃদ্ধকাল না, আমাদের 40 বছর পরবর্তী জিন্দেগি না। আমরা অনেকটাই এখন শিক্ষিত হওয়ার নামে আমরা আমাদের ভবিষ্যৎ চিনলাম, কর্মজীবনটা
কর্মজীবনে একটু খাইয়া পড়ে একটা স্ট্যাটাস নিয়ে থাকতে পারবে, এই হলো ভবিষ্যৎ। বিবাহ শাদী করবে, ঘর দুয়ার হবে, একটু মান সম্মান নিয়ে স্ট্যাটাস নিয়ে সমাজে থাকবে, শেষ বয়সটা এটারই সে মনে করে ভবিষ্যৎ। এর ভিত্তিতেই সফলতা অথবা ব্যর্থতা। অর্থাৎ কর্মজীবনে এসে একটা ভালো চাকরি, কিছু টাকা পয়সা, একটু সামাজিক মান মর্যাদা পাইছে, মাশাআল্লাহ, ভবিষ্যৎ কাজে লাগছে। আর এগুলো পায় নাই তো ব্যর্থ। ওই ছেলে, তুমি তোমার মোবাইল এটা বন্ধ করো, তোমারই বলছি, তুমি এদিকে চাও কিত্তা? এতক্ষণ বাংলা কথা বোঝো নাই? নিজে নিজে মোবাইল দেখতেছে। কারে বলে? গরুরে কয় না, ছাগল রে কয়, খবরও না। খুব চালাক মনে করে ছেলেপেলেরা, নিজেরে খুব বুদ্ধিমান ভাইবেন। জিন্দিগি এখানেই শেষ নেই, জিন্দিগি এখানেই শেষ নেই, জিন্দিগি আরো লম্বা, জীবন আরো লম্বা। জেনারেল লাইনে আমরাও পড়ালেখা করছি, জন্য জিন্দিগি অনেক লম্বা। এই কথাটাই বলতে চাইলাম আমি। এতটুকু ইহসাস না থাকা, আমি কি করছি, এটা অনেক বড় ব্যর্থ। মনে রেখে, চূড়ান্ত একটা ব্যর্থতাই যে এটা বুঝে না যে আমি কি করছি। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আল্লাহ জিজ্ঞেস করতে, এই বেটা তুমি কি ভাবছো বান্দা, তুমি এরকম করো কেন? আল্লাহ যেন বলতেছে, আরে কি রে বেটা তুই এরকম করছ কেন? তুই যে একটা সেজদা দেস না, তোর ভিতরে যে কোনো ভদ্রতা মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই, তোর ভিতরে যে ইসলামের কোনো অনুশাসন বলতে কিছুই নাই, তুই যে আমার কোরআনের একটা লাইনও পড়তে পারস না, তুই যে বেটা আমার কোনোদিন ফজরের নামাজে সেজদা দেস না, আরে বান্দা তুই কি মনে করছো আমি তোকে এমনি বানাইছি? এমনি আল্লাহ তাআলা বলেন, বান্দা এও কি মনে করেছো যে আমার কাছে তোমাকে ফেরত আসতে হবে না? হ্যাঁ, তুমি মনে করতে গুড্ডি ছেড়ে দিচ্ছি আমি? আরে না বান্দা, আমি সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি না। আল্লাহ যেন বলে, বান্দা আমি সুতা ছাড়ছি, নাটাই ছাড়ি। নাটাই বুঝেন না? যেটা সুতা কটে, যেটা হাতে রাখে, সেটা নাটাই বলে। আল্লাহ তাআলা বলেন, আমি সুতা ছেড়ে দিয়েছি 30 বছরের, 60 বছরের, 70 বছরের, কিন্তু নাটাই আমার হাতে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আল্লাহ আমার মালাকুল মউতকে পাঠিয়ে 1 সেকেন্ড দেরি করব না, তোমাকে নিয়ে আস, তোমাকে নিয়ে আস। এই জন্য দয়া করে ভাইয়া, আমি আমি ছাড়তে রাজি না। আমি তো প্রথমেই বলে নিছি, যার কষ্ট হয় সে চলে যাবে, পরে আসলে হইব আবার আইসা শুনবে, অথবা আবার আইসা তাবার উঠবে, অসুবিধা কোনো সমস্যা নেই। সবাই শুনতে হবে, এটা কি জরুরি? কিন্তু গাফলতি না। আমরা মুসলমান, আমরা মুসলমান ভাইয়া, আমরা মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্পদ দান করেছে, আমরা জানলাম না। ইমানের চাইতে বড় কোনো সম্পদ নেই। 7 আসমান জমিন, নবীজি বলছে 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি আরেক পাল্লাতে রাখা হয়, নবীজি বলছে কসম, কালেমার পাল্লাটাই ভারী হবে। এক বিন্দু ইমানের দাম আল্লাহর নবী বলছে কমপক্ষে 10 দুনিয়া বরাবর যাবে। এক জাররা ইমানের দাম, এক বিন্দু পরিমাণ ইমানের, জাররার কোনো পরিমাপ নাই। অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন,
এগুলো যাই আমাদের বিজ্ঞানের ভাষায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, কিন্তু জাররা এটা বিজ্ঞানের ভাষাতেও কোনো এই ক্ষুদ্র অংশের কোনো পরিমাপ নেই। জাররা এত সামান্য কেবল, মানে বিজ্ঞানের কাছেও এটার হিসাব নাই, এখনো নাই, এত সামান্য। এই সামান্যটুকু ঈমানের দাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত, যদি আল্লাহর কাছে এটা বুঝায় দেওয়া যায়। আখিরাতে যদি বুঝায় দেওয়া যায়, ঈমান বুঝায় দেওয়া যায়। এজন্য খুব চেষ্টা করা উচিত নিজের ঈমানের পরিচয়টা যেন ছুটে না যায়। ছুটে না। আমি জানেন, আমি উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর, অনেক মুসলমান সামান্য একটু খাবারের লোভে, অভাবের কারণে নিজের এই ঈমানটা বিক্রি করে দিল, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে কাদিয়ানি হয়ে যায়। এই দুনিয়ার সামান্য একটু লোক, সহজ সরল মুসলমান, সাধারণ মানুষ। এই জন্য ভাই চলে আমরা প্রত্যেকেই আগে বুঝলাম আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। কি বলে? সবচেয়ে বড় নিয়ামত। আমরা যে মুসলমান, এই সৌভাগ্যের কোনো তুলনা নেই, এই ভাগ্যের কোনো, এই কিসমতের কোনো তুলনা নেই। কোন যোগ্যতা ছাড়া আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এক ঈমানদার মা বাবার ঘরে জন্ম দিয়েছে। আমাদের কোনো যোগ্যতা নেই। যে ছেলেটা হিন্দুর ঘরে জন্ম নিল, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, ওর কোনো ব্যর্থতা না, আমার কোনো সফলতা না, বরং সবটা কার ফয়সালা? সেই ঈমান যদি কেউ হারিয়ে ফেলে, যেটা আল্লাহ তাআলা আদর করে, ভালোবেসে, দয়া করে দান করছেন, হ্যাঁ, সেইটা যদি কেউ হারিয়ে ফেলে, এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় জুলুম আর কি হইত? মানুষের ঈমান কিন্তু চলে যায় ভাই। কুফরি করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান চলে যায়। মানুষ জানেও না, মুসলমান জানেও না। ঈমান যে শিখতে হয় এটাও জানেন। মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, আমি পাক্কা মুমিন। না, এটা তো ঈমানের কালেমা, এটা তো ঈমানের বাক্য। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব অনেক সময় বলে যে, মনে করেন এই কাগজে আমি লিখলাম যে চ আকার চা, চ আকার চা, তো এটাই তো চা, ঠিক না? কথা বলে না? এই যে চ আকার চা লিখলাম, চা, তো এটাই তো চা না? না না, এটা তো চায়ের শব্দ না, এটা চা, এটা তো বানাইতে হবে চা। চা পাতা, চিনি, পানি, ওই তিনটা গরম করলে যেটা হয় সেটা না চা, এটা তো চায়ের শব্দ। তওবা তওবা তওবা, এটা তো তওবার শব্দ, তওবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো তওবার শব্দ, বাক্য। কিন্তু তিন জিনিস একত্র হলে তওবা হয়, তিন জিনিস একত্র হলে চা হয়, তিন জিনিস একত্র হলে ঈমান হয়। কলিজার বিশ্বাস, জবানের উচ্চারণ, অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়ন। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। তিন জিনিস দিয়ে বুঝাই দিতে হয় ঈমান। কলিজা দিয়ে বুঝাইতে হয়, জবান দিয়ে বুঝাইতে হয়, সারা দেহ দিয়ে বুঝাইতে হয়। এই জন্য ভাইয়া এটা বড় সম্পদ, শিখতে হয়, ঈমান শিখতে হয়। ঈমান শিখার জিনিস। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন কিশোর সাহাবী ছিল, তিনি বর্ণনা করছেন, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন, আমরা কয়েকজন কিশোর যুবক, ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, আমরা ছিলাম টকবগে যুবক, কিশোর, অল্প বয়সী, এখনো যুবক পূর্ণ হই নাই। এই বয়সেই আমরা নবীজির কাছে কয়েকজন টকবগে তরুণ, টকবগে কিশোর, আমরা নবীজির কাছে আসলাম।
আয়েশা কুন্না মা'আন নবী, আমরা নবীজির কাছে থাকতাম, কিছুদিন ছিলাম। হাইকা কি করলাম, এই কিশোর বয়সে আমরা প্রথম ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা নবীজির কাছে প্রথম কোরআন শিখবার আগে, আলিফ বা তাসা শিখবার আগে ঈমান শিখলাম। আগে কি শিখলাম? ঈমান। কিশোর বয়সে ঈমান শিখতে হয়, এই যে স্পষ্ট হবে। সাহাবী বললেন যে আমরা নবীজির কাছে কি শিখলাম? ফাতাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখলাম। ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কোরআন শিখবার আগে। সুম্মা তাআল্লামনাল কুরআন, সাহাবী বলতেছেন এরপরে আমরা কোরআন শিখতে শুরু করলাম, আলিফ বা তাসা থেকে শুরু করলাম। এবার কি হলো? ফাজদাদনা বিহি ঈমানান, কোরআনের প্রতি অক্ষর আমাদের ঈমান বাড়াইতে থাকলো। সুবহানাল্লাহ, ঈমান বাড়াইতে থাকলো। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভুলে গেলে চলবে না, আমরা মুসলমান, আমাদের ঈমান আমাদের বড় সম্পদ, এটা যেন হারিয়ে না যায়, কোনোভাবেই যেন এটা না হারা। যে ঈমান হারা সে সর্বহারা, যে ঈমান ওয়ালা তে সব ওয়ালা। জুতু মেরা তু সব মেরা, যখন আল্লাহ আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নয়, কিছুই আমার, কিছুই আমার নাই। আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি, যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার। এই জন্য আমরা প্রত্যেকে ঈমান শিখা দরকার। আমরা যে 7টা কথা বলি এটা বোঝা উচিত যে আমরা এটা কি। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এটা কি? আমি যে বললাম আমি ঈমান আনতেছি আল্লাহর প্রতি, তো আল্লাহর প্রতি কি কি ঈমান আনতে কি? আল্লাহর প্রতি ঈমান বলতে কি বুঝা? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি আমি ঈমান আনলাম। ফেরেশতাদের প্রতি ঈমান মানে কি জিনিস সেটা। ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব সমূহের প্রতি আমি ঈমান আনলাম, সেটা কি? কোরআনের প্রতি আমার ঈমান কি হওয়া উচিত? কোরআনের প্রতি আমার ঈমানটা হবে কি? কোরআন তো আল্লাহর কিতাব কিনা বলে, যে এটার প্রতি আমাদের ঈমানটা কি? যে একটি কিতাব আছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ, যেটা মসজিদের তাকের মধ্যে থাকে অথবা বাসা স্টিলের আলমারির মধ্যে থাকে, এইটা ওইখানেই রেখে দেওয়া, হ্যাঁ, মুছে ঝাইরা মুছা ওইখানেই রেখে দেওয়া, কখনোই না ধরা, কারণ এটা আল্লাহর কিতাব, সাবধান, এটা তো কোনো আলতু কোনো জিনিস না, এটাকেও ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ধরলে গুনাহ হবে, ক্ষতি হবে। হ্যাঁ, এটা এইভাবে রেখে দেওয়া, মাঝে মধ্যে মন চাইলে চুমা দেওয়া, খালাস। আমাদের দেশের মসজিদগুলোর কোরআন শরীফের মেন হালাত কি বলেন? এক এক মসজিদের মধ্যে 20টা 50টা করে কোরআন শরীফ আছে না? এগুলার হালাত কি? কি পরিমাণ মজলুম এগুলো! কে পড়ে এগুলা? কে ধরে? হ্যাঁ, মুসলমান, অনেক মুসলমান এটা বুঝে, বিপদ আপদ বালা মুসিবতে 2 কোরআন শরীফ মানমত করে নিয়ত করছে আর কি, 400 টাকা করে 800 টাকা করে 2 কোরআন শরীফ দিচ্ছি মসজিদে, সিজারটা ভালো মতো খোলাগা বিদেশ যাবো, নিয়ত করছি মসজিদে 2টা কোরআন শরীফ দিন, খালাস। আমি তো কোনোদিন আমার মাদ্রাসায় কোনোদিনও কেউ আসলে 2টা কোরআন শরীফ নিয়ত করছি যে আমি মানব না, কোন সময় নেই, এই 9 বছরে কোনোদিন নেই। তোর আমনে কোরআন শরীফ আমনে নেন, আমার কোরআন শরীফ বাচ্চা যেগুলো পড়ে ওগুলা তার বাচ্চা আরো খুশিতে, বাচ্চার বাবা মা মহব্বত করে তারা আরো তাদের কোরআন শরীফ কিনে, আমরা এটা নিয়ে দিতাম কেন নেব? কথা বুঝছেন? মানে এটা বুঝে নিছে, এটা ফি নাফসিহি কোরআন শরীফ তো মসজিদে দেওয়া নাজায়েজ না। কথা বুঝেন নাই আপনি? নাজায়েজ না, না নাজায়েজ, নাজায়েজ বলা, কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কি ছিল? এভাবে শুধু মসজিদে 50টা 100টা কোরআন শরীফ তাক দিয়া ফেলে রাখবে, এজন্যই আপনি দেখেন বহু মসজিদে
পুরাটা মসজিদ টাইলসওয়ালা, কিন্তু কোরআন শরীফের কপালে একটা গিলাফ নাই, কিচ্ছু নাই কোরআন শরীফ তার কপালে। আর বহু মসজিদে এমন দেখবেন কোরআন শরীফ যে জায়গা দিয়ে রাখছে ওই জায়গার মধ্যে ব্যাটারির বাক্স, আগরবাতির বাক্স, ম্যাচ বাতি। মানে এটা বুঝায় আমাদের মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো সব এদিক দিয়ে আছে, কেউ ধরেও না, ছোঁয়ও না। এই কোরআন গুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদে, হায় আল্লাহ, আপনার বান্দারা যদি এগুলো নাই পড়ে তো এগুলো ছাপালোই কেন, রাখলেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এই যে কোরআন শরীফ আছে, সূরা ফুরকানের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে নবীজি নিজে, খোদার কসম ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে আল্লাহকে বলবে, আল্লাহ আমার জাতির এই লোকগুলো আমার 23 বছরের কলিজা ছেঁড়া কোরআন, আমি যে কোরআনের জন্য 23টা বছর কষ্ট করেছি, পেটে পাথর বাঁধছি, আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছে, এত কষ্টের বিনিময়ে যে কোরআন আমি উম্মতের জন্য রেখে গেছি, আমার উম্মতের এই মানুষগুলো সেই কোরআনকে মাহজুর, নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, ফেলে দিয়েছে, আমি এর বিচার চাই। বিশ্বাস করেন ভাইয়া, হাশরের ময়দানে রাসূল বিচার প্রার্থী হবে, তখন কি জবাব হবে? তখন যেই উম্মত নবীজির কাছে সুপারিশের জন্য যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন, নবীজি যখন দেখবে আমলনামার মধ্যে কোনো কোরআনুল কারীমের তেলাওয়াতই নাই, কোরআন শরীফ ধরেও দেখে নাই, আমলনামার মধ্যে কোরআন শরীফ সহি শুদ্ধ পড়ার কিচ্ছু নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত এই মাত্র তো আমি তোমার বিরুদ্ধে আমি বিচার প্রার্থী হয়ে আসছি, তা আমি সুপারিশ করব কেন? আমি তো তোমার বিরুদ্ধে বিচার করে দিয়েছি, তা আমি তো এখানে তোমার বিরুদ্ধে বিচার প্রার্থী, আমি তো বাদী, তোমার জন্য আমি সুপারিশ কেন করব? তুমি কেন মনে করলা না? কেন মনে করলা? তোমরা ছেলেরা বলো ভাই, পৃথিবীর কত কিছু তোমরা পড়লা, আল্লাহ কোরআন কেন পড়লা? কেন এই কলিজার ভিতরে একটা বার জাগলো না? এই কেমন ঈমান, এই কেমন মুসলমান আমি? 12 বছর সেই ছোটবেলার প্রাইমারি স্কুলে ক্লাস 1, 2, 3, 4, 5, 5টা বছর, 18টা বছর যেই মানুষটা মুসলমানের বাচ্চা পড়ালেখা করলো, বিনিময়ে একটা বার 18 বছরে তার কলিজার ভিতরে আসলো না যে আমি যে মুসলমান, আমার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, আমারে যিনি জবান দিছে, আমারে যিনি কথা বলার যোগ্যতা দিছে, যার ইচ্ছায় আমি কথা বলি, সেই আল্লাহর কালাম আমি ওইটা দেখে দেখাও কদ্দুর পড়তে পারি না, এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় পরাজয়, এর চাইতে বড় অপদস্থতা খোদার কসম আর কিছু হইতে পারে? ওই জবান ফালতু, ওই জবান ব্যর্থ জবান, যে তার মালিকের কালাম করতে পারে। জানো না, প্রয়োজনে তর্ক করো আমার লোক, কারো হিম্মত হইলে তর্ক করো, যুক্তি দাও, আমি আলাদা শুনতে পারবো। যেই জবান আল্লাহর কোরআন পড়তে পারে নাই, মুসলমান হওয়ার পরেও ব্যর্থ জবান, হয় কথাই জানে না, ওই বোবা, হয় মূলত বোবা, কথা বলার কোনো শক্তি কাজে লাগায় না। এই জন্য আমরা এটা মনে রাখতে হবে, সাহাবায়ে কেরামের ছোট্ট বয়সে, কিশোর বয়সে ওনারা ঈমান শিখতেন, এরপরে বলতেছে সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা কোরআন শিখছি নবীদের কাছে, ছোট্টবেলায় আমরা কোরআন শিখছি, আমরা ঈমান শিখছি। দ্বীন শিখতে হয় ভাইয়া, মুসলমান হতে হয়। মুসলমান মানে আগা কাটারে কয়, আগা কাটা কোনো মুসলমানই না, এটা হক না, এটা আলাদা একটা আমল, কথা বোঝেন না? ওই যে আগা কাটা, এটা কি মুসলমানি করানো নাকি? না না, এটা একটা আমল, ইসলামী শরীয়তের একটি আমল, খতনা করাইতে হয়। এটা খতনা, এটা ফিতরা, এটা একটা স্বাভাবিক আমল, ইসলামের সুন্নাত আমল, ঠিক আছে, এটা কিন্তু মুসলমানই না। এটা
মুসলমান আগা খাইতে হয় না, মুসলমান সেজদা দিয়ে হয়, মুসলমান আল্লাহর নাম দিয়ে হয়, মুসলমান ঈমানের মাধ্যমে হয়। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাত, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি নামাজ? জোরে হায়াতি আগা কাটা, আগা কাটলে মুসলমান, আগা না কাটলে মুসলমান। নবীজি তো বললো এটা, নবীজি বললো কি নামাজ। তাহলে ভাইয়া তুমি মুসলমান না বেঈমান, এটা পার্থক্যের প্রমাণ হলো খোদার কসম কপালের সেজদা, কপালের সেজদা। যে কপালে সেজদা নাই সে মুসলমান নয়, সে মানুষ না, সে মানুষ হওয়ার উপযুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করবে। রাসূলুল্লাহ বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, নবীজি বলেন আমাদের মাঝে আর মুনাফিকের মাঝে পার্থক্য হলো নামাজ। এক হাদিসে বলছে কাফেরের মধ্যে পার্থক্য কি, আর এক হাদিসে বলছে মুনাফিকের মধ্যে পার্থক্য কি, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ আর এশার নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন, যারা মুমিন তাদের জন্য সহজ। এজন্য হাদিসে ফজরের নামাজকে বলে মুমিনের নামাজ, এশার নামাজকে বলে মুমিনের নামাজ। নিজের পরিচয় ঠিক করুন ভাইয়া, নিজেকে সুন্দর করো ভাইয়া, ঈমান বুঝায়া দাও, সেজদা বুঝায়া দাও। তুমি শুধু ভোটার আইডি কার্ডে লিখলে হবে না ভাইয়া, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম লিখলেই হবে না। হাসরের ময়দানে এসব কার্ড জমা নিবে না, সেজদা জমা নিবে। ফেরেশতারা কার্ড দেখবে না ভাইয়া, বাবা কেউ কার্ড দেখবে না, ফেরেশতারা সেজদা দেখবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ বলেন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তোমার আমলনামাটা তুমিই পড়ো, আজ তোমার হিসাবের জন্য তুমিই দেবে। উল্টাও, পৃষ্ঠা উল্টাও বান্দা, উল্টাও, দেখো তো ফজরের নামাজ খুঁজে পাও কিনা, দেখো তো জোহর আসর মাগরিব খুঁজে পাও কিনা, দেখো তো কত উলঙ্গ ছবি দেখছিলাম, দেখো তো কত নর্তকীর নাচ দেখছিলাম। দেখো বান্দা দেখো, সেজদা দেখাও, আল্লাহর ডাক দেখাও, আল্লাহর কালাম তেলাওয়াত করছো দেখাও। ওয়াজাদু মা আমিলু হাদিরা, রব্বুল আলামিন বলেন প্রতিটা বান্দা নিজের আমলনামায় সবকিছু সে নিজে নিজে দেখতে পাবে, আর চিৎকার দিয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসোস মাওলা, এটা আমারে কেমন আমলনামা দেখাইলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বলবে আল্লাহ এটা কেমন আমলনামা লেখাইলেন, এর মধ্যে দেখি আমার জিন্দেগীর ছোট বড়, একাকী প্রকাশ্য, এক সেকেন্ডের এক বিন্দু কোন কর্মকাণ্ড তো লেখা ছাড়া বাকি রাখে নাই, সব তো উঠাই দিছে। এখানে আমার রাতও দেখা যায়, দিনও দেখা যায়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড গুলো দেখা যাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, বান্দা বিশ্বাস করো কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে যেই কথাগুলো উঠানামা করত, পৃথিবীর কেউ কোনোদিন টের পায় নাই তোমার দিলের মধ্যে কি ছিল। আল্লাহ বলেন কিয়ামতের দিন বান্দা সেই দিলের ভেতরের কথাগুলো আমি আল্লাহ তোমার সামনে খুলে দেব, খুলে দেব। ফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলেন জানো কি বান্দা যখন কবর থেকে উঠানো হবে, হাসরের ময়দানে দাঁড় করানো হবে, তখন কিন্তু বান্দা দিলের ভেতরের কথাগুলো পর্যন্ত খুলে দেওয়া হবে, এক শব্দ আড়াল হবে না, আমারও না তোমারও না,
হুজুরেরও না, পাবলিকেরও না, সবাই হিসাব দিতে হবে, আমিও, তুমিও, আপনিও। এজন্য ঈমান শিখেন, কোরআন শিখেন, দ্বীন শিখেন, নিজের হায়াত কদর করেন, হায়াত কদর করেন, আল্লাহকে সেজদা করেন। ভাইয়া, যে কপালে সেজদা নাই ওই শয়তান, সাফ কথা। যে সেজদা দেয় না সে সরাসরি শয়তান, সরাসরি শয়তান। এটা ইবলিস, এটা মারদুদ, এটা মালউন, এটা রাজিম, এটা অভিশাপ যোগ্য। কেন? প্রমাণ কি? প্রমাণ কোরআন। এ যারে ইবলিস কয়, যারে শয়তান কয়, তারে 1 ঘন্টা আগেও, 1 মিনিট আগেও তারে কোনো শয়তান বলতো না। বলতো? হেরে আগে শয়তান নিকুত। কিন্তু শয়তান বলছে কখন থেকে? এই যখন থেকে সে প্রথম একটি মাত্র সেজদা দেয় নাই, নাকি একটি সেজদা দেয় নাই, আল্লাহ বলছে সেজদা করো, উসজুদু লি আদম, সে সেজদা করে নাই। আল্লাহ তাআলা এর পরের শব্দ থেকেই শুরু হয়েছে, তার নাম শয়তান। সেই থেকেই তাকে বলে রাজিম, ঘৃণিত, মারদুদ, বিতাড়িত, মালউন, লানতের যোগ্য। আল্লাহর গজব তার উপর, আল্লাহর লানত। এই জন্য বাবা সেজদা করা দরকার, নামাজ পড়া দরকার। তুমি মুসলমান, তোমার আমার জিন্দেগি শুধু 1 প্যাকেট বিরিয়ানি না, 1 প্যাকেট খিচুড়ি না, 2টা জিলাপি না। চেহারা দেখলে বুঝা যায় ভাইয়া, চেহারা দেখলে বুঝা যায়। এখানে যে কয়জন নওজোয়ান ছেলে পড়ছো, যদি 50 জন হয়ে থাকো, 45 জনই নামাজ পড়ো নাই, চেহারা দেখলে বুঝা যায়। আমি গুনে গুনে বলতে পারো, আমি একজন একজন করে বেনামাজি নাফরমান দাঁড় করাইতে পারো ইনশাআল্লাহ। আশা করি 50 জন দাঁড় করাইলে 45 জনই ঠিক হবে। বেনামাজি দেখলেই চিনা যায়, বেনামাজি দেখলেই চিনা যায়। কেমনে ঘুমাইবা আল্লাহর নাফরমান? এই ছেলেরা কেমনে ঘুমাইবা? কেমনে ঘুমাইবা বাপ? ফেরেশতা এ যদি একটা লাথি মারে, ঘুম অবস্থা যদি একটা লাথি মারে, একটা লাথি মারে যদি, কোন লজ্জা! এটা কি জিন্দেগি? এটা কি জীবন ভাই? আফসোসের বিষয়, আফসোসের বিষয়। মা কোথায়, বাবা কোথায়, অভিভাবক কোথায়? কেন বড় হইল? কি খাইয়া বড় হইল? চারদিকের এতগুলো মসজিদের আজান, কোনটাই তার কানে বাজে না। ও আমার বুঝে পারে না, আমি বুঝি না। মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের ঘরে ঘুমাইয়া, মুসলমানের সন্তান এত শক্ত হয় কেন বলেন চাচা? খোদার 365 দিনে 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্প জন্তু, মুসলমানের বাচ্চা কেন? ওই কোন মার ঘরে দুধ খাইবে? ওরে পৃথিবীতে কে পাঠাইবে? কেন আসবে? আল্লাহর সাথে তার কি নারাজি? আল্লাহর সাথে তার গাদ্দারিটা কি? আল্লাহর সাথে তার রাগটা কিসে? বলেন, আমরা একটা ছেলে, বলো ভাই, তোমার আল্লাহর সাথে তোমার অভিমানটা কি? কি কারণে তুমি আল্লাহকে সেজদা করো না? বলো, একটা ছেলে দাঁড়াও ভাই, বলো। এই বেনামাজি ছেলে দাঁড়াও, দাঁড়াও না, একটা ছেলে বলো, আল্লাহর সাথে রাগ করলা কেন? মনিবের কথা মনে পড়ে না কেন? ছি 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 ছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে কেমনে তুমি ছেড়ে দিলা?
আল্লাহ মহব্বত করে ডাক দিয়ে বলে, বান্দা এমন দয়ালু মালিক তুমি আর কই পাইবা বান্দা, কই পাইবা? কেমনে ছেড়ে দিলা বান্দা আমারে? আল্লাযী খালাকাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা, আমি তো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগিয়েছি, ফাআদালাক, আমি তো তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি। দুইটা হাত করে দিয়েছি বরাবর, দুইটা কান বরাবর, দুইটা চোখ বরাবর, দুইটা ঠোঁট বরাবর। আমি আল্লাহ তাআলা সাইজ মিলিয়ে মিলিয়ে বড় বেশি যত্ন করে বান্দা, একদিন না, 2 দিন না, আমি চাইলে কোন বললেই হয়ে যায়। আমি যদি বলি হও তো 1 সেকেন্ডেই হয়ে যাবে। তোমারও আমি ইচ্ছে করলে 1 সেকেন্ডও বানাইতে পারতাম, কোন বললেই হয়ে যাইতা। কিন্তু আল্লাহ বলে বড় যত্ন করে বান্দা আমি নিজে 1 দিন 2 দিন না 9 মাস অন্ধকার মায়ের জরায়ুর ভিতরে পৃথিবীর কাউকে না দেখিয়ে, কাউকে না জানিয়ে আমি আল্লাহ একাই বড় যত্ন করে তোমার বানাইছি। তুমি জানো না বান্দা, তুমি আমার কি পরিমাণ মায়ার, কি পরিমাণ আদর করে বানিয়েছি। কেমনে আমারে ভুলে গেলা? কেমনে একটা সিজদা দিতে মন চায় নাই? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি তো যেমন চেহারা দিতে মন চাইছে এমনটাই আমি সাজিয়েছি। সাদা আমি দিয়েছি, কালো আমি বানিয়েছি। সাদাটাও আমার পছন্দের, কালোটাও আমার পছন্দের। আমি তো আবু বকরকেও ভালোবাসতাম, আমি আল্লাহ বেলালের কালো হাফসিকেও তো ভালোবাসতাম। ভালোবাসতো না? হ্যাঁ, আল্লাহ বলেন সাদাটাও তো আমার, কালোটাও তো আমার, লম্বাটাও আমার, বাইটাটাও আমার, সবই তো আমার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমার বন্ধু, ফিকির চাই, ফিকির চাই। হায়াত একবারই আসে। দুনিয়া আমাদের জন্য যার যেটুকু বরাদ্দ এতটুকু। অফিস সামা'i রিজকুকুম, কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ বলছে তোমাদের সকলের রিজিক আসমানে, খেতে না, খেতে না, ব্যাংকে না, চাকরির স্থলে না, তোমাদের রিজিক আসমান। সেখানে ফয়সালা হয়, এখানে বন্টন হয়। কথা বলেন, ফয়সালা হয় কোথায়? আসমানে, বন্টন হয় এখানে জমিনে। আল্লাহ জমিনে বন্টন করে। এটা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এটা সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি দুনিয়ার জীবনের মাঈশাত, উপার্জন মানুষের আমি আল্লাহ কাসাম না, আমি আল্লাহ বন্টন করে থাকি। এই জন্য আপন 2 ভাই, 1 মার ফুট, মা দুজনের হাত বুলাই দিছে, মা দুনো ফুটের লেগে কি দুয়াটা করছে, কিন্তু 1 ফুট কোটিপতি, আরেক ফুট ফকির। মা তো দুজনের জন্য সমান দোয়া করছিল, করছিল না? তো এমন হয়ে গেল, এমন হলো কেন? মূলত ফয়সালা কোথায়? রিজিক আসমানে ভাইয়া। এই জন্য আমি অনুরোধ করছি, রাত অনেক হয়েছে। আমি আজকে দিনের বেলা আসলে খুব ব্যস্ত ছিলাম। সারাটা দিন জোহরের রাত থেকে আমাদের অনেকগুলো কাজ ছিল, বিশেষ করে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের অনেক কাজ ছিল। এই সাংগঠনিক অনেক মাগরিবের পরে আমি দুপুরের খানা খাই, মাগরিবের নামাজ পড়ি। এরপরে আমি আমার চান্দিনা মাদাইয়ার কাছে বয়ান ছিল, ওইখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে এশার আযান দিয়ে গেছে। অথচ বয়ান করার কথা ছিল ওইখানে মাগরিব বা। এই সব মিলাই আবার ওইখানে আমি বয়ান করে এশার নামাজ পড়ে আবার দৌড়াই আসছি এখন। এই যখন মাওলানা সালেহ আহমদ বলতেছে তখন আমি দৌড়ে তাড়াতাড়ি আসতেছি, যেহেতু মাইক ছেড়ে দিচ্ছে। 2-3 জন ছেলে ভাইও আমার সাথে আসছে, ওরা রাস্তা দেখায়। তো আমার ভাই, আমার বলার উদ্দেশ্য হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতের তরজমাটাই বলে শেষ করি। আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম
আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দারা, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর যা কিছু দিয়েছি বান্দা, বিশ্বাস করো এই সব কিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ যেই দয়া, দান, নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি মুমিনদেরকে, সেটা হলো আমি আমার শ্রেষ্ঠতম প্রিয় রাসূল আমার বন্ধু মুহাম্মদকে তোমাদের জন্য দিয়েছি। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। রব্বুল আলামিন বলে, মুমিন দুনিয়া আমি সবাইরে দিছি বান্দা, এটা তেমন আহামরি আমার কিচ্ছু না। ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, আলো বাতাস রোদ বৃষ্টি, অর্থ সম্পদ মাল দৌলত, ক্ষেত ফসল ফুল ফসল, এগুলো তো আমি রব্বুল আলামিন সবাইকে দিয়েছি। কিন্তু তুমি জানোনি মুমিন, আমি আমার রাসূল আমার বন্ধু সবচেয়ে কলিজার টুকরাকে তোমার জন্য দিয়েছি। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, আল্লাহ আমাদেরকে রাসূল দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রাসূল দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলে, বান্দা শোনো, এই বন্ধুকে আমি অনেক আগে শুরুতেই বানিয়েছিলাম, বড় বেশি যত্ন করে আমি বন্ধুকে আমার কাছে আগলায় রাখছিলাম। সোয়া লাখ আম্বিয়ার উম্মতরা, সব নবীর উম্মতরা আমার বন্ধুকে চেয়েছিল, আমি দেই নাই, বারবার ফিরায় দিছি। তোমরা আমার আখিরি বান্দা, এবার বন্ধুকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এত বড় রাসূল আমাদেরকে দিয়েছে। গোটা কায়নাত আল্লাহ তাআলা, গোটা কায়নাত সাজিয়েছেন যার ভালোবাসায়, সেই প্রিয়তম রাসূলকে আমাদেরকে দিয়েছে। আরশে আজিমে নিয়া মেরাজে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনারে এখন যেখানে না দাঁড় করাইলাম, এর উপরে আমার কোন সৃষ্টি আর নাই, এর উপরে শুধু আমি আল্লাহ, এর উপরে আর কোনো মাখলুক নাই। সমস্ত মাখলুক এই মুহূর্তে আপনার কদমের নিচে, আপনি সমস্ত সৃষ্টির উপরে। কাজে এটাই বুঝে নেন, আমি আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে, এখানেই আপনার মঞ্চা। হ্যাঁ, আর কি, আর একদম উঁচু জায়গায় না, এর উপরে আমার কোনো সৃষ্টি নাই, সর্বোচ্চ উপরে আনছি আপনারে, দাঁড় করাইলাম। এবার আমনে ডানে বামে চারিদিকে কদ্দুর চান, আমার গোটা সৃষ্টিটা একটু নজর দিয়া দেখেন। দেখে আপনারে বললাম, এই শুনেন, এই গোটা সৃষ্টি জগতের রব আমি, আর রহমত আপনি। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। যত কিছুর রব আমি, তত কিছুর রব রহমত আপনি। সুবহানাল্লাহ, আজিমুশ শান নবী আমার, অনেক বড় মর্যাদা। বাবা আন্দাজি করি নাই আমরা, রাসূলকে আন্দাজি করি না, কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। সেই নবীকে আমরা প্রতিনিয়ত প্রত্যাখ্যান করি, কোনো মূল্যায়নই করলাম না। 12 বছরের ভিতরে কোনোদিন জিজ্ঞাসা করলো না যুবক যে আমি যেই নবীর উম্মত, সেই নবী চুল রাখতেন কিভাবে। কেমন আফসোসের ব্যাপার বাবা। আমি যে রাসূলের উম্মত, তিনি কি পড়তেন, তিনি কিভাবে খাইতেন, ঘুমাইতেন, হাঁটতেন, বসতেন, উঠতেন, চলতেন, তিনি কিভাবে রাত কাটাতেন, দিন কাটাতেন। মানুষ তো অনুসরণ করেই, মানুষ মাত্রই অনুকরণ প্রিয়। মানুষ যেই কোনো মানুষের স্বভাব, মানুষ কাউকে না কাউকে কি করে, অনুসরণ করে। এটা তার সৃষ্টিগত অভ্যাস। একের ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চাও কাউকে না কাউকে কি করে, অনুসরণ। মাকে অনুসরণ করে, বাবাকে অনুসরণ করে, ভাইকে অনুসরণ করে। তাহলে আমরা যারা এখানে বসছি, জোয়ান বুড়ো, আমরাই বলে, তাহলে আমাদেরও তো কাউকে না কাউকে আমরা অনুসরণ করি। তা আমরা এত বড় শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা তাকে অনুসরণ করতে আপত্তি কিসে? তোমরা এই কয়জন ছেলে যারা বসছো ভাই,
তোমাদের কয়জনে মনে পড়ছে এটা? এগুলো কার মতো চুল রাখছো বা কার মতো? একটু পর পর এই পর্যন্ত মনে 50 বার মাথার চুল লিডারে ফিরাইছ, আমি দেখছি না। এই ছাগলামি, এই মাতলামি, এই আহম্মকি বোকা কে শিখাইলো তোমার? তোমার মতো বেউকুফ কি বাজারে উঠে? হ্যাঁ, তুমি চুলিটা বড় করলা, আবার তুমি এটা রেখে পারো মিনিটে মিনিটে এটা পিছিয়ে ফিরত। এটা যখন তোমার অসুবিধায় হয় বেশের, তো এটার সামনে বাড়াইলা কেন? আর যদি এটা সুবিধাজনক হয় তো এটার পিছিয়ে দিকে ফিরাও কেন? মানে এর চাইতে বড় অসুস্থতা আমার তো আর কিছু মনে হয়। এটা আমার ভুল হইতে পারে, বুঝ বা আমার দেমাগ বলে আর কি, যে খিরে বেড়ায় হে নিজেই এটা নিয়ে একটা অসুবিধায় আছে, একটু পর পর এটা ফিরা। তো তাহলে তুমি যেহেতু এটা একটা অসুবিধাতে আছো, তো এটা বাড়াইয়া বানায় না কেন? আর যদি বলে না অসুবিধা নেই, তো এটা নিয়ে খচর খচর করো কেন? তোমার কি কামড়ায়? তোমারে কোন পাগলে এটা বুদ্ধি দিছে যে এটা ফ্যাশন যে চুলের একটু পর পর পিছের দিকে ফিরানো? একটা সুস্থ একটা ছেলে বলে হুজুর আমি এটা অমুক ফেসবুকে পাইছি, ইউটিউবে পাইছি, অমুক গবেষকে বলছে একজন বুদ্ধিমান বিচক্ষণ যুবকের পরিচয় একটু পর পর চুল ফিরানো। এটা কোথায় আছে? সিয়াম কর, তুমি বাড়ি ধরে দাও, তোমার বাড়ি ধরে দাও না, তোমরা তো শিক্ষিত ছিল, তোমরা কই এটা কই পাইবে? এটা কি? এটা এক ধরনের অসুস্থতা ছাড়া, মানসিক বিকৃতি ছাড়া আর কিচ্ছু না। এটা কোনো কাটিং এ না, এটা কাটিং এর কি আছে? কাটিং এর অসুস্থতা, এটা অসুস্থতা ভাইয়া। এ তো কাফেরের চুল, মেসি মুসি কইলা, মূলত সরাসরি এটা কাফেরের চুল, এটা দাজ্জালের চুল, এটা আবু জাহেলের চুল, এটা জাহান্নামীর। আমি তিনটার উপরে কোরআন সুন্নাত থেকে দলিল বলতে পারি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে যে চুলের সামনের বড় অংশ আর দুই ঠ্যাং ধরে জাহান্নামীকে আলগি দিয়া জাহান্নামে মারা। অতএব বুঝা গেল এটা জাহান্নামী। দুই, আল্লাহ তাআলা আবু জাহেলকে, কোরআনে আছে আল্লাহ তাআলা আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছে, তোরে আমি হাসরের ময়দানে তোর সামনের বড় চুল ধরে তোরে নিচের দিকে ফেলাইয়া তোরে আমি বেইজ্জতি করি। আমি তোরে বেইজ্জতি করি, এই জন্য এটা কাফেরের চুল। তিন নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল যখন বের হবে, নবীজি বলেন যে কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করবে সেই সবচেয়ে বড় কাফের দাজ্জাল। এই দাজ্জালের চুল নবীজি সরাসরি বলছে কাতাত, এলোমেলো, আউলা ঝাউলা, এবড়ো থেবড়ো, স্বাভাবিকতার পরিপন্থী, মুসলমানের স্বাভাবিক সমাজের মানুষের যুগ যুগ ধরে চলমান ধারার পরিপন্থী, বিশ্রী বিকট বিশ্রী কাটিং, এটা হবে দাজ্জালের চুল। নবীজি বলছে, কসম আল্লাহ, তোমার বিশ্বাস না হইলে তুমি অন্য হুজুরে দিবে। এই জন্য ভাইয়া নিজেরে সুস্থ বানাও, স্বাভাবিক বানাও। আল্লাহ তাআলার নবী আল্লাহ আমাদেরকে দান করছে, কাজে আমরা নবীজি আল্লাহ তাআলা আমাদেরকে বলছে আমি তিনটা কাজের জন্য রাসূল দিলাম। এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদেরকে তিনি আমার কোরআন তেলাওয়াত করে শোনাবেন, এই জন্য আমি নবীকে দিলাম। পুরা কোরআন তিনি তোমাদেরকে শোনাবেন, এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত এটা ছিল নবী প্রেরণের প্রথম উদ্দেশ্য। আর আমাদের মাদ্রাসায় খেদমত করে কিনা? দুই নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন মানুষের অন্তর পবিত্র করা, অন্তর বিশুদ্ধ করা, সমস্ত মন্দ অভ্যাস থেকে বাঁচিয়ে উত্তম অভ্যাস দিয়ে অন্তর সাজিয়ে দেওয়া, এটা ছিল নবীর দ্বিতীয় দায়িত্ব। আল্লাহ ওয়ালারা হক্কানি বুজুর্গানি দিন এটা করে। তিন নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে পুরা জিন্দেগি গড়ে দেওয়া, এটা নবীর দায়িত্ব। এজন্য নবীজি হাতে কলমে ধরে ধরে সাহাবায়ে কেরামকে খাইতে উঠতে বসতে ঘুমাইতে চলতে ফিরতে, ঘর সংসার বাজার ব্যবসা দেশ জাতি রাজনীতি সর্বকিছুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উম্মতকে শিখাই দিছে, বলে দিছে এভাবে বাথরুমে ঢুকবা, বাম পাও দিয়া, ডান পাও দিয়া বের হইবা, ঢুকতে সময় দোয়া করবা, বাইর হইয়া দোয়া করবা, ঢুইকা কমোটের কাছে গিয়া কাপড় উঠাবা, বাম পায়ের উপরে একটু ভর বেশি দিয়ে, চাপ বেশি দিয়ে, তারপরে টয়লেটের প্রয়োজনে বসবা, টয়লেট পেশাব পায়খানার জরুরত শেষ করে ঢিলা ব্যবহার করবা, টয়লেট পেপার ব্যবহার করবা, পানি ব্যবহার করবা, এরপরে বের হয়ে অজু করবা। এইভাবে ধরে 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 উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়। একটা নিঃশ্বাস, এক গ্লাস পানি পান করতে গিয়ে 3 ঢোক মানে 3 নিঃশ্বাসে পান করবা, এটা পর্যন্ত মানে উম্মতের নিঃশ্বাস পর্যন্ত নবী ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাসটা পর্যন্ত একটা সুতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বাদ দেয়। এই জন্য আমার কথা শেষ, আমরা শ্রেষ্ঠতম রাসূল, প্রিয়তম রাসূল পেয়েছি। আমাদের নবী আমাদেরকে পুরা বলে গেছেন ভাইয়া, কোনো কিছুর জন্য আমরা বেঈমানের কাছে, কাফের মুশরিকের কাছে ধর্ণা দেওয়ার উপযুক্ত না, উচিত না, উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি তোমাদের পিতার মতো, ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আমি সব কিছু তোমাদেরকে শিখিয়ে দেব। সব শিখাইছেন, সব বলেছেন। আজকে অনেক ছেলে, আমি যদি শক্ত কথা বলেও থাকি ভাইয়া, তোমাদের কারো অকল্যাণ চাই না, কারোর সাথে কোনো দুশ্মনীও নাই, কারো প্রতি কোনো আলাদা কোনো বিদ্বেষ নাই, যে তোমার সাথে আমার আলাদা ঝগড়া চাইছি পাইছি সুবিধা মতো চুড়ালে না, এমন কিছু ভাই না, না বলো না ভাইয়া, এমন কিছু, এটা এমন কিছু, কারো দুশ্মনী নেই। কিন্তু বাকি এই চুলগুলো স্বাভাবিক বানাও। যাদের দাড়ি নাই, দাড়ি রাখার চেষ্টা করে। যে দাড়ি রাখে না সে সরাসরি আল্লাহর সাথে গাদ্দারি করে। যে দাড়ি কাটে সে কিন্তু আল্লাহর সাথে বিদ্রোহ করে। সে বলে আল্লাহকে, এই খোদা তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো। আর আল্লাহকে সে শেষ পর্যন্ত বলে, এই খোদা আমি বেড়া হইলে তুমি খোদারে দেখাই দেব, তুমি দিতে পারো কতক্ষণ, আমি কাটতে পারি কতক্ষণ। এই গাদ্দার শেষ পর্যন্ত আল্লাহ যেন বলে, হ্যাঁ বান্দা, হ্যাঁ আসো, বাতে না দুগা খাইতে আছে না, খাইতে খাও, সমস্যা নাই, কবরে আইতা না, তুমি আমার কাছে আসতে হবে না, তখন কথা হবে, আমি তোমার সাথে তখনই কথা বলবো। এখন আপাতত তো দুনিয়া চালাইতেছি, দুনিয়া খাইতে থাকো, দুনিয়া আমি গরু ছাগলরও খাওয়াই, তোমারও খাওয়াইলাম, যাও খাও, দুনিয়া আটকাবো না, কবর আইসো, তখন কথা হবে। তখন কি তখন কথা। এই জন্য দাড়ি না কাটা উচিত, চুল স্বাভাবিক রাখা উচিত। আর শেষ কথা হলো, ছেলেরা, বাবা আমার আল্লাহর দোহাই 5 ওয়াক্ত নামাজ পড়ো। ভাই আমার, বন্ধু আমার, নামাজবিহীন মুসলমান থাকে না। আর ঈমানবিহীন আখিরাতে পরকালে বিশ্বাস এক ঢোক পানি মিলবে না, এটা আল্লাহর ওয়াদা। দুনিয়াতে আল্লাহ বলছেন অনুগত অবাধ্য সবাইকে আল্লাহ তাআলা রিজিক দেন, কিন্তু আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, পরকালে একেবারে কসম আল্লাহ, আল্লাহর ইবাদত বিহীন, সেজদা বিহীন এক ঢোক পানি কোন নাফরমানকে দিবে। আখিরাত সত্য, কোরআন যেহেতু সত্য, আখিরাতও সত্য। নবীজি এবং কোরআনের যেহেতু দুনিয়াবী বিষয়ের তথ্যগুলো সত্য, ওইগুলো সত্য। এই জন্য ইনশাআল্লাহ দ্বীনকে ভালোবাসি, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, মাদ্রাসাকে ভালোবাসে। এই যে মাদ্রাসাগুলো কষ্ট করে, ছোট ছোট মাদ্রাসা, অনেক কষ্ট করেই প্রতিটা মাদ্রাসা, শুধু আখিরাতের আশায়, মানে আমরা বুঝি না যে মসজিদের ইমাম সাহেবের বেতন 6,000, 8,000, বেচারা বেকুব না। আসলে সবাই আপনারা যদি ভাত মাছ খাইয়া বড় হন, তো ওনারাও তো ভাত মাছ খেয়েই বড় হয়েছে। কিস্তি লাগাইলে, কিস্তিতে টাকা দিলে, অথবা সুদে টাকা লাগাইলে এত এত লাভ হয়, এটা বেটা বুঝবে না কেন? না বুঝার কি আছে? বেটা আটকাইছে আরেক জায়গায়, বেটা আটকাইছে আখিরাতে।
সে কলিজার মধ্যে এটা বিশ্বাস করে আমার দুনিয়াই শেষ না, আমার আখিরাত আছে। আখিরাত আছে। এই জন্য হারাম খায়, অবৈধ উপার্জন করে। আর আখিরাত যে ভুলে যায় সে সারা দুনিয়া গিল্লা খাইতে চায়, সারা দুনিয়া গিলে। এই জন্য ভাই দিন মানার মধ্যে কামিয়াবি, আল্লাহকে মানার মধ্যে কামিয়াবি। আমরা কেউই বোকা না। জেনারেল যারা পড়ে তারাও বোকা না, মাদ্রাসায় যে পড়ে তারাও বোকা না। কিন্তু আলাদা পার্থক্য হলো আল্লাহর কোরআন যারা পড়ে তারা আখিরাতের বাঁধনে আটকানো থাকে, পরকালের অনুভূতি থাকে, ফলে নাফরমানি করে না, চেষ্টা করে বেঁচে থাকে। হ্যাঁ, গুনাহ হয় না এমন না, কম বেশি গুনাহ সবারই হয়, কিন্তু বেঁচে থাকার চেষ্টা করে। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসা চাই। প্রতিটা মাদ্রাসা, আমার শায়েখ বলছেন, মুসলমানের কাছে তিনটা জিনিস চায়। এক, দোয়া। মুসলমানরাই মাদ্রাসার জন্য দোয়া করে, কারণ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ ওরা জীবনও মাদ্রাসার জন্য দোয়া করবে, ওরা কল্যাণ চাইবে না। চাইবে কি না, কোনোদিনও চাইবে না। দুই নাম্বার হলো আতফাল। মাদ্রাসা মহল্লাবাসী মুসলমানের কাছে সন্তান চায়, আপনাদের সন্তান পড়তে দেন, তাইলে মাদ্রাসায় দিন শিখবে, আখেরাত বেঁচে যাবে, আখেরাত বেঁচে যাবে। আপনারা দেখেন না কোরআন বঞ্চিত সন্তানের হালাত, সারাটা দিন মোবাইল টিপে, সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এ কেমন জিন্দেগি, এমন দুর্ভাগ্য জিন্দেগি, এমন মন্দ কপাল। আল্লাহ যেন কারো সন্তানকে না বানায়। এই জন্য বললাম, সন্তান মাদ্রাসায় সন্তান দিলে আপনাদের সন্তান দিন শিখবে। আর তিন নাম্বার হলো আমওয়াল, দান সাদাকা। মুসলমানরাই সম্পদ দিবে, দান করবে। মুসলমানদের দানে, মুসলমানদের সাদাকা, এর দ্বারাই মাদ্রাসা দাঁড়াবে।